টাকা পয়সা ধার নিয়ে চাষ করলাম, কিন্তু চাষের এই পরিস্থিতি, মনে হচ্ছে আত্মহত্যা ছাড়া আমার আর গতি নেই। কি রমেন ভাই, পাটের অবস্থা তো খুব খারাপ। তাহলে কি করবি ভাবলি? শুনলাম নাকি টাকা পয়সা ধার নিচ্ছিস পাট করার জন্য। আর মহেশ ভাই আর বলিস না, আমার চাষের যা পরিস্থিতি, আমার আত্মহত্যা ছাড়ার গতি নাই। এই তো মহেশ ভাই, আমার চাষের যা হাল, আমি কি করবো বুঝে উঠতে পারছি না। আরে ছিছি, ওরকম কথা মুখে আনতে নাই। চাষ তো এবার কাউরি ভালো হয় না। আরে মহেশ ভাই, কিন্তু আমি চাষের জন্য মহাজনের কাছ থেকে যে অনেক টাকা ধার নিয়ে ফেলেছি, কি করবো বুঝে উঠতে পারছি না। আর কাঁদিস না ভাই, কাঁদিস না। এবার চাষ খারাপ হয়েছে, কি হয়েছে? সামনের বার দেখবি তোর চাষ খুব ভালো হবে। ভগবান তোকে খুব ভালো দেবে পরের বার। আর মন খারাপ করিস না ভাই, চ বাড়ি চ। কেউ কিনি এক গ্লাস জল দাও দেখি। ঠিক আছে, দিচ্ছি, বসো। এ নাও জল। কি গো, বাজারে যাও? ছেলেগুলোর পেটে কিচ্ছু পড়েনি, আজকে বাজারে গিয়ে দেখো গা, তা কিছু পাও নাকি? দাও বাজারে ব্যাগটা দাও, দেখি বাজারে কিছু ব্যবস্থা করতে পারে নাকি। এ নাও বাজারে যান। দাও, তুমি বসো, দেখি বাজার থেকে কিছু ব্যবস্থা করতে পারে নাকি। নেবো দাদা, কিছু মাল নেবো, দেবো দাদা? টাকা এনেছিস তো? না দাদা, টাকা আনতে পারেনি। তা আগের টাকা পাবো সেগুলো দিচ্ছিস না, আবার মাল নিবি বলছিস কি বলে তুই? দাদা টাকা দে। দাও, একবারে সব দিয়ে দেবো তোমাকে। আরে বাবা আমি পারবো না, তুই আগের এক গাদা টাকা পাবো নিয়ে আয়। দাও, বউ ছেলে সকাল থেকে কোনো কিছু খেতে পারেনি, দাও একবারে তোমাকে দিয়ে দেবো। আরে কাজকর্ম করগা, তবে তো বউ ছেলে খাবে। আচ্ছা মুশকিল তো। চাষবাসে এবার ভালো হয়নি, রোদে রোদে সব মরে গেছে তো পাট পাট দিয়ে, এবার চাষ ভালো ফসল ভালো করতে পারেনি, একবারে যেখান থেকে ব্যবস্থা করে তোমাকে দিয়ে দেবো। আমি পারবো না, চাষ হয়েছে কি না হয়েছে, আগের বছর চাষ ভালো হয়েছিল আমাকে টাকা ডবল দিয়েছিস, এবছর চাষ না হলে আমি কি করবো? কাজকর্ম কর, এই টাকা পয়সা দিয়ে আমার কাছে মাল নে, আমার মহাজন মেটাতে হবে না? আমি কোথায় পাবো? আচ্ছা মুশকিল তো। আগের টাকা ব্যবস্থা করে নিয়ে আয়, তোকে আবার মাল দেবো, যা, তোর চিন্তা নাই।
এই তো কদিন বউ বাচ্চাকে শ্বশুর বাড়ি রেখে গেছে, বুঝলে? তারপর আবার নিয়ে যাবি মালপত্র। মালটা ঠিকঠাক ওজন কর, মালটা এক মহাজনের কাছে পাঠাতে হবে। হয়েছে? ঠিক আছে, ওইদিকে রাখ মালটা, ওই সাইডে রাখ। বাবু ওই দেখো রমেন আসছে। রমেন, তোর কি খবর? অনেকদিন পরে এসেছিস। এই তো তোর মালিক। আবার পাটের কি খবর? পাট কি ঠিকঠাক হয়েছে? চল না মালিক, ওখানে চলো, কথা আছে। অফিসে চল। আয়, রমেন, তোর তো অনেক টাকা ধার, দেখি কত কি হিসাব করতে হবে। বল। মালিক, আমার তো আমার চাষবাস করতে ভালো হয়নি, তো আমার যদি কিছু টাকা ধার দেওয়া দিতে। তোর তো অলরেডি 32,000 টাকা নেওয়া আছে রে, আবার ধার চাইছিস? দাও মালিক দাও, এদিকে ও বাচ্চাকে কিছু খাওয়াতে পারছে না মালিক। আমার পক্ষে সম্ভব। তোর তো বলছিস পাটও ভালো হয়নি, আবার টাকা কোথা থেকে দিবি তুই? পরের সিজনে তোমাকে শোধ করে দেবো সব একবারে। পরের সিজনে? পরের সিজনে কি করে তুই শোধ করবি? আমার টাকা আটকে আছে, আমার বড় ব্যবসা, আমাকে মাল কোথায় পাঠাতে হয়, আমি সেই বিহারে মাল পাঠাই, আর তুই আমার টাকা আটকে রেখে তুই আবার বলছিস পরের সিজনে দেবো? হবে না। দাও দাও মালিক দাও। না, কিছুতেই হবে না। এই টাকাটা আগে শোধ কর। 32,000 টাকা পাওয়া তোর কাছে পাওনা আছে। দাও মালিক দাও, নাহলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাবো মালিক। দাও। চল চল এখান থেকে চল। আগেকার টাকা নাই, মাল নিয়ে আসবি, তারপরে আমার নতুন করে টাকা নিতে আসবি। চল এখান থেকে যাও। মালিক দাও, নাহলে মারা যাবো মালিক। তোর দেখে তোর চল, একে বার করে দে ঘর থেকে, বার করে দে। চল যা, বার করে দে ঘর থেকে। আর নেই যত সব আসে কোথা থেকে, এদের জ্বালায় কোনো কাজ করা যায় না। হায় ভগবান, ছেলে মেয়ের মুখে একবেলা এক মুঠো অন্ন দিতে পারলাম না, এই জীবন আমি আর রাখবো না। ওগো, ছেলে মেয়েদেরকে ভালোভাবে তুমি রেখো, এই জীবন আমি আর রাখতে পারলাম না। রোহন ভাই তুই করতে যাচ্ছিস ওকে ভাই? ছোড়ো, আমি এই জীবন আর রাখবো না। আমি কেন, কি হয়েছে তোর? না, আমি এই জীবন আর চাই না। কি হয়েছে কি? রোহন ভাই তোর কি হয়েছে রোহন ভাই? জানো আমাকে বাঁচালে, আমি এই জীবন আর রাখতে চাই না। কেন, কি হয়েছে? না, আমি তুমি বাঁচালে কেন? রোহন ভাই চলো বাড়ি চলো, বাড়ি চলো। থেকে বিগত কয়েক বছর আগে চাষিদের অবস্থা এরকমই ছিল।
আর্থিক অবস্থার কারণে অনেক চাষি আত্মহত্যা করত, কিন্তু বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষবাস ভালো হচ্ছে না। যাই হোক, এই ভিডিওটি শুধুমাত্র মানুষের মনোরঞ্জন করার জন্য, কাউকে আঘাত ও অপমান করার জন্য নয়। যদি কোনো চাষি বর্তমানে এরকম পরিস্থিতি থেকে থাকেন, তাহলে আত্মহত্যা এটার মূল সমাধান নয়। কারণ আপনারও পরিবার আছে, পরিবার নিয়ে সুখী থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। এই ভিডিওটি আপনাদের বিনোদনের জন্য করা। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন। আর সর্বপ্রথম নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।